বিগত কয়েকদিন ধরেই নদিয়ার শান্তিপুর ফুলিয়া এলাকায় দুষ্কৃতী তাণ্ডব ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসতেই এবার প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুঙ্গে থানা ঘেরাওয়ের ডাক দিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী। নদিয়ার ফুলিয়ায় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চঞ্চলবাবু জানান, এক সপ্তাহের মধ্যেই পুলিশ যদি কোনো আসামিকে গ্রেপ্তার না করতে পারে তাহলে শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবে বিজেপি। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ তাদের দাবি পুনর্বাসন দিতে হবে দলিল নিয়ে। একটি সরকারি জায়গা থেকে তারপর একটি সরকারি জায়গায় দূর দূরান্তে পুনর্বাসন দিয়ে ওই সমস্ত ব্যবসায়ীদের পেটে লাথি মারা একেবারেই বরদাস্ত করবে না বিজেপি। বিডিও তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি যদি বিডিও হকারদের ক্ষতি ব্যবসায়িকদের ক্ষতি করার চেষ্টা করে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দেখুন, আমরা ফুলিয়া এবং শান্তিপুরের কিছু দেখুন আমরা ফুলিয়া এবং শান্তিপুর ব্লকের কিছু সমস্যা নিয়ে আজকের এই সাংবাদিক বৈঠক উপস্থিত আছেন আমাদের পার্টির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার এবং ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রদ্ধেয় পরিমল রায় মহাশয়। আমরা দুটো বিষয় উল্লেখ করতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ ফুলিয়া আইন শৃঙ্খলার পরিস্থিতির বিরাট অবনতি ঘটেছে। ইতিমধ্যেই ফুলিয়া চটকাতলাতে গত দুদিন আগে ভর সন্ধ্যাবেলায় ডাকাতি হলো। পুলিশ এখনও পর্যন্ত সেই ডাকাতির সঙ্গে যারা যুক্ত তাদের কিনারা করতে পারেনি। একই ঘটনা আবার গতকাল রাত্রেই ঘটল। দুদিনের ব্যবধানে ফুলিয়া কালীপুরে একজন বয়স্ক মহিলা তার সেখানেও ডাকাতি হলো এবং হার ছিনতাই করে সোনা ছিনতাই করে নিয়ে গেল। আমরা দত্তহীন ভাষায় শান্তিপুরের পুলিশ প্রশাসনকে বলতে চাই যে অবিলম্বে এই ধরনের ডাকাতি ফুলিয়াতে যে শুরু হয়েছে সেই ডাকাতির কিনারা করতে হবে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। আমরা 7 দিন শান্তিপুরের পুলিশ প্রশাসনকে বলছি, 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে যদি এই দুষ্কৃতীরা গ্রেপ্তার না হয় তাহলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং ফুলিয়া শান্তিপুরের মানুষের নেতৃত্বে 7 দিন পর শান্তিপুর থানা অবরুদ্ধ হবে। কারণ এইভাবে আইন শৃঙ্খলার অবনতি হবে আর ভারতীয় জনতা পার্টি যারা প্রশাসনে রয়েছেন এবং পার্টির কার্যকর্তারা চুপচাপ বসে দেখবে, এটা হতে পারে না। ফলে মানুষের নিরাপত্তাকে পুলিশকে সুনিশ্চিত করতে হবে শান্তিপুরের পুলিশ প্রশাসনকে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের রয়েছে যে আপনারা জানেন যে ফুলিয়াতে হকার উচ্ছেদ শুরু করেছে। এখন আমরা যেটা হকার উচ্ছেদ বলতে বুঝছি সেটা হচ্ছে যে শহরাঞ্চলে মূলত হচ্ছে হকার উচ্ছেদটা করার কথা ছিল এবং হচ্ছিল, এবং আমরা হকার উচ্ছেদের বিরোধী। আমরা এর আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলব যে এই মানুষগুলো তাদের রুটি রুজির প্রশ্ন আছে। ফুলিয়াতে ইতিমধ্যেই হকার উচ্ছেদ করা হলো, একটা পিডাব্লিউডি সরকারি জমি থেকে তুলে আরেকটা সরকারি জমিতে বসিয়ে দেওয়া হলো। আমরা বলেছিলাম পুনর্বাসন চাই। পুনর্বাসন তো মানে এই নয় যে বিডিওর অঙ্গুলি হেলনে তৃণমূলের নেতৃত্বে রাত 12টার সময় একটা সরকারি জমি ফুলিয়ার কেন্দ্রে জনরঞ্জন কেন্দ্রের সামনে সরকারি জমি দখল করে নেওয়া হলো এবং সারা রাত দখল চলল। তাহলে একটা সরকারি জমি থেকে আরেকটা সরকারি জমিতে দখল হলো, এটা পুনর্বাসন নয়। আমরা বলেছিলাম পুনর্বাসন দিতে হবে, কাগজ দিতে হবে। যে মানুষগুলো বিডিওর কথায় তখন করেছিল, আমরা আন্দোলন করতে বলেছিলাম, তারা করেননি। ফলে এখন তারা বুঝছেন। বিডিও সাহেব আরেকটা চিন্তা ভাবনা করেছেন যে ফুলিয়া রেলগেট থেকে ফুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত একটা হকার উচ্ছেদের পরিকল্পনা তিনি করেছেন। দেখুন, দীর্ঘদিন 40-50 বছর কি তার বেশি সময় ধরে এই মানুষগুলো তারা ব্যবসা করছেন। পুজোর ঠিক আগে এইভাবে হকার উচ্ছেদ আমরা মানতে পারছি না। ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি, আমাদের পার্টির মণ্ডল সভাপতি প্রদীপ সরকারের সঙ্গে ইতিমধ্যে আমরা কথা বলেছি যে আমরা বলছি হকার উচ্ছেদ করা যাবে না, পুজোর আগে এই মানুষগুলো সর্বনাশ করা যাবে না। এবং এদের পুনর্বাসন কোথায় হবে? উনি বলছেন সেই 52 বিঘার ভাটার মাঠে পুনর্বাসন হবে বা ওই কর্মতীর্থে পুনর্বাসন হবে জঙ্গলের মধ্যে। তবে জঙ্গলের মধ্যে পুনর্বাসন হতে পারে না। আমরা প্রথমে প্রতিবাদ করেছিলাম হকার উচ্ছেদের। আমরা পরিষ্কার ভাষায় শান্তিপুরের বিডিওকে বলতে চাই
যে তৃণমূল নেতাদের কথায় এ কাজ করবেন না। যদি করেন, এর আগে আমরা প্রতিবাদ করেছি, এবার কিন্তু প্রতিরোধ হবে। আমরা সমস্ত হকার যারা আছেন ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রেলগেট পর্যন্ত তাদের কাছে সরাসরি আহ্বান করছি যে আপনারা আপনাদের উচ্ছেদ করতে গেলে প্রতিরোধে নামুন, পরিবারকে নিয়ে প্রতিরোধে নামুন। আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে থাকবে, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত আপনাদের সঙ্গে থাকবে, শান্তিপুর পঞ্চায়েত সমিতির নির্বাচিত যারা জনপ্রতিনিধি তারা আপনাদের সঙ্গে থাকবে। এ জিনিস ফুলিয়াতে মানা যায় না। ওনাকে যদি বিডিওকে যদি উচ্ছেদ করতে হয়, তাহলে ফুলিয়া টাউনশিপ সহ ফুলিয়াতে প্রচুর জায়গা আছে যেখানে তৃণমূলের নেতারা দখল করে রেখেছে এবং তৃণমূল ধারাবাহিকভাবে এই সরকারি জায়গাগুলো দখল করেছে এবং বিক্রি করেছে, হস্তান্তর করেছে। সেই জায়গাগুলো দখলমুক্ত করুন। জয়েন্ট বিডিও সাহেবের কোয়ার্টার দখল হয়ে পড়ে আছে, তার পাট্টা হয়ে গেছে। বিডিও কেন ভূমিকা নেন না? জানেন না যে ওনার সরকারি কোয়ার্টার পর্যন্ত দখল হয়ে গেছে? ফুলিয়া টাউনশিপের অভ্যন্তরে বহু পার্টি অফিস আছে, ফুলিয়াতে বহু পার্টি অফিস আছে তৃণমূলের, সরকারি জমিতে আছে, সেগুলোই তো হাত দিচ্ছেন না। অবিলম্বে সেগুলোয় হাত দিতে হবে। আর হকার উচ্ছেদ করতে আসলে তার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, এটুকুই আমাদের বলার বিষয়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।